হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। বিছানাপত্র সব নিয়ে এখন যাচ্ছি হচ্ছে ছাদে। প্রথমে আমি বালিশগুলো নিয়ে যাচ্ছি। রাত্রেবেলা এত গরম দিচ্ছে যে বালিশ সব ভিজে যাচ্ছে, তো এই কারণে আজকে ভালোই রোদ্দুর রয়েছে, তো ভাবলাম যে বালিশগুলো রোদে দিই, তাহলে আবার শুকিয়ে যাবে। তো কদিন আগেই কাঁচা হয়েছিল, সেই জন্য বালিশ টালিশ সব এনে রোদে দিচ্ছি। আর তোশকটাও ভাবছি একটুখানি রোদে দেবো, কিন্তু আমি তো ওটা পারবো না টেনে টেনে বয়ে আনতে, কারণ অনেকটা ভারী। তো মা বললো যে আমি দিয়ে দেবো, তুমি বালিশগুলো নিয়ে যাও। তো এই যে সোনার বালিশ, আমাদের বালিশ, সব বালিশগুলো নিয়ে এসেছি। সোনার বালিশও ভিজে যাচ্ছে, সোনাও খুব ঘামছে, আর আমাদের থেকে আমার সোনা বেশি ঘামে, ওর খুব গরম। তো যাই হোক, এই বাঁশটার উপরে রোদে দিয়ে দিলাম। এই বাঁশটা রেখে দেওয়া হয়েছে এই বালিশ রোদ্রে দেওয়ার জন্য, কারণ এই ইটের পিলিয়ারের উপরে না দেয়া যায় না, কারণ ভিজে ভিজে থাকে। তো যাই হোক, ওগুলো রোদে দিলাম। আর এই দেখো, একটা গাছ থেকে একটা আম পড়েছে, আর এই আমটাতে দেখো হাত দিলাম আর থপ করে হাতের মধ্যে পড়ে গেল। মানে পেকেই ছিল আর কি, আর একটুখানি হাওয়া দিলে বা আর একটু পরে হয়তো পড়ে যেত। তো আর এইটা হলুদ হলুদ মতো লাগছিল, তো ভাবলাম যে হাত দিলে হয়তো এটাও পড়ে যাবে, কিন্তু পড়লো না, কাঁচা ছিল। তো যাই হোক, তারপরে দেখছি খুব মেঘ করে এসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি ঝড় বৃষ্টি নামবে, এমন একটা ওয়েদার দেখো। কিন্তু রোদ্দুর রয়েছে, আকাশটা দেখলে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি চলে আসবে। এদিকে মা সকালবেলা সোনার কাঁথা, তারপর সোনার যা যা জিনিস আর কি, সেসবগুলো ধুয়ে ছাদে রোদে দিয়ে গেছিলো, জামা প্যান্ট আর কি। তো ওইগুলো ভাবছি যে তুলে নিয়ে যাই, কারণ কখন ঝুপ করে বৃষ্টি চলে আসবে, তখন সোনার জিনিসগুলো যদি ভিজে যায় তখন আমরা সমস্যায় পড়ে যাব। আমাদের জিনিস ভিজলে সমস্যা নেই, কিন্তু সোনার জিনিস ভিজলে খুবই সমস্যা। তো শুকনো শুকনো কাঁথাগুলো আর ন্যাকড়াগুলো আমি তুলে নিয়ে যাচ্ছি, আর মায়ের জিনিসপত্রগুলোও তুলে নিয়ে যাব যেগুলো শুকিয়ে গেছে। তবে সব কাঁথা শুকায়নি, কিছু কাঁথা দেরিতে দেওয়া হয়েছিল, কিছু কাঁথা আগে দেওয়া হয়েছিল। যেগুলো আগে দেওয়া হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে, আর যেগুলো দেরিতে দেওয়া হয়েছিল সেগুলো এখনও শুকায়নি। এখন বাজে কটা বলো তো? ওই 10:30টার মতো হবে। আর মা সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমার সোনার কাঁথা ধুয়ে দেয়, তো আর রাত সকালবেলা থেকে যা রোদ্দুর পরে ভালোই হচ্ছে রোদ্দুর দেয়, আর সোনার জিনিসপত্র সব শুকিয়ে যায়। তো সেই জন্য শুকনো জিনিসপত্র ভাবলাম যে ফেলে রেখে লাভ নেই, তুলে নিয়ে যাই, একসাথে যদি বৃষ্টি আসে তখন হুটোপাটি লেগে যাবে। তো আমটামগুলো নিয়ে আমি এখন নিচে যাচ্ছি। তারপর এলাম আমার সোনাকে তেল মাখাতে, স্নান করিয়ে দেবো। অনেকটা বেলা হয়ে যাচ্ছে, ওই 11টা 11:30টার মতো বাজে। আর আমার সোনাকে 11:30 থেকে 12টার মধ্যে, আগে 11:30টার মধ্যে স্নান করাতাম, কিন্তু এখন 12টা বেজে যায় মাঝে মাঝে, কারণ কি ও ঘুমিয়ে পড়ে, সেজন্য দেরি হয়ে যায়। তো বিকালবেলা আমার শ্বশুরমশাই, মানে আমার কাকা শ্বশুর, বললো একটা আম কেটে দিতে। তো কাকা শ্বশুর আবার সব গাছের আম খায় না, একটা গাছের আম খায়, তো ওই জন্য হচ্ছে কাকা শ্বশুর গাছ থেকে আম পড়েছে, কাকা শ্বশুর বললো আম কেটে দিতে, তো ওই জন্য কাকা শ্বশুরকে আম কেটে দিলাম। আর এই যে আমার সোনাকে নিয়েছে, কাকা এখন ঘুরছে। আর আমার সোনার তো কোনো বায়না নেই, সবার কোলে যায় আর খুব শান্ত, সবার কোলে থাকে আর কি। তো কাকা বললো যে আমি এত আম খাবো না, তুই খা। তো আমি এক পিস নিয়েছি। কাকা বলছে যে এতটা আম আমি খেতে পারবো না, আমি একটুখানি টেস্ট করার জন্য নিয়েছি, তুই খেয়ে নে। আমি আর নেবো না। কেন? তুমি অন্য গাছের আম খাও না তো? খাও। তাহলে আমি খেয়ে নিচ্ছি। সোনার নাল পড়ছে দেখে। ও সত্যি তুমি নেবে? হ্যাঁ, ও আম খাওয়া বারণ। আম গাছতলা দিয়ে বাবা ভয় লাগে, ধুবুস করে যদি আমার সোনার মাথায় আম ফলে শিগগির চলে যায়।
কাকা গাছে যে আম গাছে আম পাড়ার জন্য হচ্ছে লগা কাটতে, বাঁশ গাছে হচ্ছে সরু মানে বাঁশ কী বলে ওগুলো, কঞ্চি, তো কাটার জন্য লগা গেছে ভেঙে আম পাড়তে গিয়ে, ওই জন্য কাটতে গেছে। আমিও এসেছি। এই হচ্ছে বাঁশ গাছ আমাদের। আর এই যে লিচু গাছ থেকে সব লিচু চুরি হয়ে গেছে, সব লিচু চুরি করে নিয়ে গেছে। বাঁশ গাছে প্রচুর লগা রয়েছে, কাটলে অনেক লগা বেরোবে, কিন্তু কাটা যায় না, মানে এতটা তো কাটার লোক না হলে কাটা যাবে না এমনি। আর দেখো আমাদের বাড়ির এই ম্যাও বিড়ালটা দুখানা বাচ্চা হয়েছে, যদিও আমাদের বাড়ির না, অন্যের বাড়ির বিড়াল, তবুও সারাদিন আমাদের বাড়িতেই থাকে আর কি। তো দেখো দুটো বাচ্চা হয়েছে, কিন্তু একটা দুঃখের বিষয় কি জানো, আমাদের বাড়িতে কুয়ো রয়েছে, আর সেই কুয়োর মধ্যে পড়ে গেছিলো, দেখতে পেয়েছিল তাই, না হলেও মরেই যেত। তখন বাচ্চা দুটোর কি অবস্থা হতো বলো তো। বাচ্চা দুটো এখনও বাইরের কোনো খাবারই খেতে পারে না, ও দুধ খায়। তো যাই হোক বেঁচে গেছে, তাই ভাগ্য ভালো। তো এই যে দেখো একটা কালো বাচ্চা হয়েছে আর একটা সাদা কালো বাচ্চা হয়েছে।